আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে, আমি একবার গভীর রাতের ভিতরে দেখতেছি মায়ার নবী আমার হুজরার ভিতরে বসিয়া গুল গুল করিয়া কান্না করতেছে। আমি আয়েশা নবীর পাশে যাইয়া জিজ্ঞাসা করলাম, ও নবী আপনি কেন কান্না করতেছেন, কি হয়েছে? আমি আয়েশার দ্বারা কি কোনো বেয়াদবি হইল কিনা? আমি আয়েশা কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম কিনা? নবী ডাক দিয়া বলে, আয়েশা না, তুমি কষ্ট দাও নাই, তুমি কষ্ট দাও নাই। এবার যখন নবী কান্না করতেছে, আয়েশা আবার জিজ্ঞাসা করতেছে, রে নবী আমার, আপনার কি মায়ের কথা মনে পড়িয়া গেছে? জন্মের পরে মাকেও ঠিক মতো কাছে পান নাই। নবী ডাক দিয়ে বলে, আয়েশা না, মায়ের কথা আমার মনে পড়ে নাই রে আয়েশা। এবার আম্মাজান আয়েশা আবার প্রশ্ন করলেন, ও নবী আমার, হয়তো মনে হয় বাবার কথা মনে পড়িয়া গেছে, কেননা জন্মের পরে বাবার কাছে দেখেন নাই, হয়তো বাবার কথা মনে পড়িয়া গেছে, এই জন্য কান্না করতেছেন। নবী ডাক দিয়ে বলে, আয়েশা মায়ের কথাও মনে পড়ে নাই, বাবার কথাও মনে পড়ে নাই। আম্মাজান আয়েশা বলে, তাহলে কেন কান্না করেন? নবী ডাক দিয়ে বলে, ওই হাসরের মাঠের কথা আমার মনে পড়ে গেছে। ও আয়েশা, হাসরের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে? আম্মাজান আয়েশা প্রশ্ন করে, কেমন ভয়ঙ্কর হবে? নবী ডাক দিয়া বলে, হাসরের ময়দানে আল্লাহ কহারিয়াতের আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলো হাসরের মাঠে একত্রিত হয়ে যাবে, আল্লাহ বড় রাগান্বিত আওয়াজে একটা ঝুংকার দিয়ে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার, আজকে এই দিনের বাহাদুরি কার? যখন কেউ কোনো জবাব দিবে না, আল্লাহ নিজেই ডাক দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব হইল আমি আল্লাহর। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন সব মানুষগুলো একত্রিত হয়ে যাবে, আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলবে, রে সূর্য, তোর যত তাপ আছে জমিনের ভিতরে ঢালিয়ে দে, জমিনের ভিতরে ঢালিয়ে দে। সূর্যের তাপে আসরের ময়দানটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মজলটা টকবক করতে থাকবে। ওদিকে জাহান্নাম বড় ভয়ঙ্কর আওয়াজ, হাল মিন মাজিদ, ও আল্লাহ গুনাহগার গুলা কই, গুনাহগার গুলা আমার পেটের ভিতরে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, জাহান্নাম রে থামাও, থামাও, কারণ হাসরের মাঠে যদি জাহান্নাম ঢুকিয়া যায়, এই মাঠে বিচার করা সম্ভব হবে না। ওই কঠিন দিনে আম্মাজান আয়েশা প্রশ্ন করেন, ও নবী, এমন কঠিন দিনে আপনার অবস্থা কি হবে? আম্মাজান আয়েশার কথা শুনিয়া নবী ডাক দিয়া বলতেছে, ওই কঠিন দিনে আমি নবী মাকামে মাহমুদের ভিতরে, সেজদার ভিতরে লুটাইয়া থাকবো, আর আমার আল্লাহর কাছে বারবার ডাক দিয়া বলবো, রে আল্লাহ, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতগুলো আমার দিয়া দাও, আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়।
ওই কিয়ামতের কঠিন দিন আম্মাজান আয়েশা প্রশ্ন করতেছে, রে নবী, কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কোটি কোটি উম্মত কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। ওই জায়গায় আপনি আপনার উম্মতদেরকে কেমনে আলাদা করবেন, কেমনে বাছাই করবেন? নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার ভিতরে থাকিয়া আমার যেই উম্মত পাঁচ ওয়াক্ত সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজ পড়বে, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গগুলো চাঁদের আলোর মতো ঝিলমিল করতে থাকবে। আমি নবী বাসিয়া বাসিয়া আমার উম্মতদেরকে আলাদা করে ফেলব। আজকে ওযুর অঙ্গল তখন এই পূর্ণিমার চাঁদের মতো হইবে যখন বান্দা ওযু করিয়া নামাজ আদায় করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার উম্মতের সর্বপ্রথম হিসাব হইবে নামাজে।